ये लड़ाई अधर्म और धर्म के बीच होने वाली है। जब तक प्राण है तब तक धर्म की हम रक्षा करेंगे। 2024 লোকসভা নির্বাচন, তার আগেই বিধানসভা ইলেকশন। 5 রাজ্যে ইন্ডিয়া জোটের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়লেন বিজেপি, এমনকি প্রধানমন্ত্রীও। কয়েকদিন আগে নির্বাচনী একটি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন ইন্ডি জোট ভারতবর্ষে সনাতন ধর্মকে খতম করে দিতে চলেছে। এবার স্মৃতি ইরানি বললেন ধর্ম অধর্মের লড়াই, অর্থাৎ ধর্ম অধর্মের যুদ্ধ শুরু হবে আগামী নির্বাচনে। সত্যি কর্মসংস্থান, মানুষের কথা, মানুষের দুর্দিনের কথা, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা, কর্মসংস্থানের কথা, বেকারত্বের কথা, সমস্ত কিছু প্রধানমন্ত্রীও যেমন ভুলে গেলেন, স্মৃতি ইরানিও ভুলতে বসেছে, এমনকি বিজেপি সরকারও ভুলতে বসেছে। একাধিক মন্ত্রী নেতাদের কথা থেকে এটাই উঠে আসছে যে সনাতন ধর্ম খতম হয়ে যাচ্ছে, সেটাই বাঁচাতে হবে। এটাই ভারতবর্ষের এখন পলিটিক্স অর্থাৎ রাজনীতি হয়ে দাঁড়িয়েছে। ধর্ম বনাম অধর্মের লড়াই। 2024 লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে আতঙ্কেই শুরু করে দিল প্রধানমন্ত্রীর সাথে সাথে এবার স্মৃতি ইরানি। বললেন এটা ধর্ম বনাম অধর্মের লড়াই, এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শনিবার মধ্যপ্রদেশের শহরে জন আশীর্বাদ যাত্রা চলাকালীন একটি জনসভায় ভাষণ দেন তিনি। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন এটা ভোটের লড়াই নয়, এটা ধর্ম বনাম অধর্মের লড়াই। ये लड़ाई अधर्म और धर्म के बीच होने वाली है। ये कोई साधारण चुनावी लड़ाई नहीं होने वाली। सामने वालों ने ठान ली है कि उनका गठबंधन है सनातन धर्म को नेस्तो नाबूद करने का, और हमारा संकल्प है कि जब तक प्राण है तब तक धर्म की हम रक्षा करेंगे। সত্যি ভারতবর্ষের মানুষ পুড়ে যাক, জ্বলে যাক, দাঙ্গায় সরকার হয়ে যাক, না হরিয়ানার কথা, না মধ্যপ্রদেশের কথা, না মানুষের শান্তির কথা, না মানুষের দুর্দিনের কথা, না কর্মসংস্থানের কথা, সবকিছু কিন্তু ভুলতে বসে বিজেপি। সনাতন ধর্ম নিয়ে কয়েকদিন আগে প্রধানমন্ত্রীও যেমন বলেছিলেন যে ইন্ডি জোট সনাতন ধর্মকে শেষ করতে চলেছে। এবার বললেন স্মৃতি ইরানি যে ধর্ম বনাম অধর্মের লড়াই। 2014 সালের লোকসভা ইলেকশনের আগে বিজেপি সহ স্মৃতি ইরানি কখনো পেট্রোলের দাম বৃদ্ধি, কখনো গ্যাসের দাম বৃদ্ধি, কখনো দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তিনি একাধিকবার কংগ্রেস শাসনে রাস্তায় নেমেছিলেন। কখনো গ্যাস সিলিন্ডার মাথায় নিয়ে আমরা দেখেছিলাম দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে হে হে করে উঠেছিলেন, তিনি রাস্তায় নেমেছিলেন, লড়াই করেছিলেন, অবরোধ করেছিলেন। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে যে গ্যাস 450 টাকার গ্যাস হয়ে গেছে 1200 টাকা পার হয়ে গেছে, যে পেট্রোলের দাম 60-65 টাকা ছিল, 55-60-65 টাকা ছিল, সেই পেট্রোল যখন 120-25 হয়ে যাচ্ছে তখন আর কোনো কথা শোনা যাচ্ছে না, তখন আর সেগুলোর কথা ভুলে গেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি এমনই আকাশ ছোঁয়া হয়েছে, মানুষ হাসফাস করছে। প্রধানমন্ত্রী 2014 সালের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। কি প্রতিশ্রুতি ছিল? যে বেকারত্ব দূরীকরণ হবে, বছরে 2 কোটি ভারতীয় যুবকরা কর্মসংস্থান হবে, 2 কোটি যুবকের। এবং তিনি এটাও ঘোষণা করেছিলেন পেট্রোলের দাম কমে যাবে, ডলারের থেকে টাকার দাম বৃদ্ধি হবে। শুধু তাই নয়, তিনি এটাও বলেছিলেন প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আসবে। তারপরেও তিনি বলেছিলেন মন্দির ওহি বানায়েঙ্গে, সত্যি বানিয়েছেন। ধর্ম নিয়ে রাজনীতি আর কতদিন চলবে সেটাই ভারতবর্ষের মানুষের দেখতে হবে। মানুষ জ্বলনজ্বলিত হোক, মানুষ সরকার হয়ে যাক, দেশ জ্বলে যাক, দেশ সরকার হয়ে যাক, সেটা নিয়ে চিন্তিত নয় রাজনীতিবিদরা। স্মৃতি ইরানির বক্তব্য সত্যি চাঞ্চল্যকর। তিনি বলছেন ধর্ম বনাম অধর্মের লড়াই, ধর্ম বনাম অধর্মের যুদ্ধ শুরু হয়েছে। এ কোন নীতি, এ কোন আদর্শ, এ কোন চরিত্র, এ কোন দিকে যাচ্ছে ভারতবর্ষের রাজনীতি? ভাবতে হবে সাধারণ মানুষের। খেটে খাওয়া মানুষ আজও হাসফাস করছে এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে। অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছে হরিয়ানা থেকে শুরু করে মণিপুর, একাধিক জায়গায় এখনো অস্থিরতার পরিবেশ সেভাবে থামেনি। তারপরে যেভাবে প্রধানমন্ত্রী এবং স্মৃতি ইরানি 5 রাজ্যের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় যুদ্ধ অর্থাৎ ধর্ম বনাম অধর্মের লড়াই, এ কোন রাজনীতিবিদ? এরা কি দেশ সংস্কারের কাজে নামছে, না ধর্ম নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল ভারতবর্ষে? আমরা দেখেছি কখনো ভারতবর্ষে দলিত, আদিবাসী, এসটি, বিশেষ করে সংখ্যালঘু মুসলমান সমাজদের অত্যাচার, অনাচার, ব্যভিচার, তাদেরকে কখনো পুড়িয়ে মারা হচ্ছে, কখনো পেটানো হচ্ছে, কখনো রাস্তায় ফেলে মারা হচ্ছে। তার বিরুদ্ধে না স্মৃতি ইরানি না প্রধানমন্ত্রী একটা কথা বলছে, একটা মুখ খুলছে। এবারে যেটা বলছে ধর্ম বনাম অধর্মের লড়াই। সম্প্রতি 14 জন সাংবাদিকদের বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। এদিন এই নিয়েও তীব্র কটাক্ষ করেন স্মৃতি ইরানি। গান্ধী পরিবারকেও নিশানা করে তিনি বলেন আমি জানতাম না গান্ধী পরিবার সাংবাদিকদের প্রশ্নের ভয় পাবে। उन अधर्मियों तक मेरी आवाज पहुंचती हो
और आभार व्यक्त करती हूं पत्रकारों का जो अब भी डटे हुए हैं, रिकॉर्डिंग कर रहे हैं। कहीं ऐसा ना हो तोमर जी, देश में 14 पत्रकारों की फहरिस्त निकाली कांग्रेस पार्टी ने, खंडन करते हुए इन पत्रकारों का नाम भी कहीं उस कांग्रेस की लिस्ट में ना आ जाए। लेकिन मानना पड़ेगा तोमर जी, ये नहीं पता था कि गांधी खानदान इतनी डरपोक है कि पत्रकार के प्रश्नों से डर जाएगी। अरे अभी से डर गए, मोदी के सामने मुकाबला क्या खाक कर पाओगे। সত্যি তিনি ঠিকই বলেছেন। গান্ধী পরিবার সাংবাদিকদের ভয় পাবেন, ভয় পাচ্ছেন, সেটা সাধারণ মানুষ দেখছেন, গোটা ভারতবর্ষের মানুষ দেখছেন যে 9 বছর ধরে একজন দেশের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত না সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, না সাংবাদিকদের হয়ে কথা বলেছেন, না সাংবাদিকদের সঙ্গে এসে কথা বলেছেন, না কোনো বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের সম্মুখীন হয়েছেন বা সাংবাদিক সম্মেলন করেছেন। G20 হয়ে গেছে, তারপরেও দেশের কি হলো, কেমন আছে দেশ, সেটাও নিয়ে কিন্তু কোনো কথা বলেনি প্রধানমন্ত্রী। স্মৃতি ইরানি এটা ভুলে গেছেন যে প্রধানমন্ত্রী সাংবাদিক বৈঠক করছেন না, সাংবাদিক সামনে কোনো কথা বলছেন না, তিনি কিন্তু সে কথা বলছেন না। গান্ধী পরিবারকে বললেন সাংবাদিকদের ভয় করছে। 9 বছর একজন প্রধানমন্ত্রী, দেশের এত বড় 140 কোটি দেশের প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করলেন না। এত বড় বড় প্রজেক্ট, এত বড় প্রোগ্রাম হয়ে যাচ্ছে, তিনি তার প্রশ্ন পর্বে উত্তর পর্বে কোনো দিনের জন্য আসার চেষ্টা করছেন না। সেটাও কিন্তু স্মৃতি ইরানি বলছেন না কোনো কথা। প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলছেন না, কিন্তু দেশের প্রধানমন্ত্রী কোথায় যাচ্ছেন, কিভাবে চলছেন, কি পোশাক পরছেন, কি খাচ্ছেন, কোথায় হাঁটছেন, সেগুলো কিন্তু সাংবাদিকদের নিয়ে বসিয়ে রেখে দিয়েছেন তার ছবি তোলার জন্য।